কথা। পরে বললেন সমালোচকের সমালোচনাকে পরোয়া করে না, এই কথা। আগেরটার সাথে পরেরটার মিল কি, পরেরটার সাথে আগেরটার মিল কি? কোরআনে কোনো কিছুতে ব্যামিল থাকে না, অমিল থাকে না, বরং প্রতিটা বাক্যে বাক্যে, প্রতিটা শব্দে শব্দে, প্রতিটা আয়াতে আয়াতে, প্রতিটা সূরায় সূরায় নিবিড় এবং গভীর সংযোগ আর সম্পর্ক থাকে। এমনকি তাফসীরের বহু কিতাবে আছে এগুলো নিয়ে, যেগুলোর মূল বিষয় হলো ফি তানাসুবিল আয়াতি ওয়াস সুওয়ার, এক আয়াতের সঙ্গে আরেক আয়াতের কি মুনাসাবাত, এক সূরার সঙ্গে আরেক সূরার কি সম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা করা। তো তিনি দেখান যে আল্লাহর পথে জিহাদ করার সাথে নিন্দুকের নিন্দাকে পরোয়া না করার সম্পর্ক হলো যারাই দুনিয়ার বুকে নিন্দুকের নিন্দাকে পরোয়া করে, আরে তারা জিহাদ করবে তো দূর কি বাদ, হকের পথেই কখনো পারে না অবিচল থাকতে। আবু তালেবের ধর্মগ্রহণে বাধা কি ছিল? এলেম না, মারিফাত না, এগুলো তার ছিল। সে জানতো ইসলাম হক, শুধু জানতো না বরং ঘোষণাও দিত। এমনকি আবু তালেব ওই জামানায় একজন অমুসলিম হয়ে, মুশরিক হয়ে যে হিম্মত দেখাতে পেরেছিল, এই জামানার আমরা মুসলমানরাও ওই হিম্মত দেখাতে পারি নাই। যদি পারতাম, এই যেই জানুয়ারি মাসে আমি বয়ান করছি আপনার সামনে, এই জানুয়ারির 22 তারিখেই রাম মন্দিরটা অন্তত উদ্বোধন করতে পারতো না। আল্লাহর ঘর ভেঙে শয়তানের যে ঘর নির্মাণ করেছে, এটা উদ্বোধন করে দুনিয়ার 200 কোটি মুসলমানের করে যায় রক্তক্ষরণ ঘটাতে পারতো না। ওরা বুঝে ফেলেছে মুসলমান সংখ্যায় 313 না, 200 কোটি থাকলে কি হবে, এরা আমাদের কিছুই আর করতে পারবে না। কিন্তু আবু তালেব তার জামানায় কুরাইশ নেতাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, শোন কুরাইশেরা, আমি যতদিন জিন্দা আছি তোরা মুহাম্মাদের ধারে কাছেও বসতে পারবে না। যদি মুহাম্মদ পর্যন্ত যেতে হয়, আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে। হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা। আমি সাহাবীদের কথা শোনাচ্ছি না, যে সাহাবীরা ঈমানের দাবিতে বলেছিলেন, হে নবী, আপনি যদি আমাদেরকে বারকুল ঈমান পর্যন্ত নিয়ে যান, আমরা সেই পর্যন্ত যাব। যদি সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, সেখানেও আমরা ঝাঁপ দেব। আমরা আপনার ডানেও আছি, বামেও আছি, সামনেও আছি, পেছনেও আছি। আমরা সেই বনী ইসরাঈলের মতো আপনাকে বলবো না, যেমনটা তারা নবী মূসাকে বলেছিল, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি যাও আর তোমার রব যাও, তোমরা গিয়ে লড়াই করো, আমরা এখানে বসে বসে তামাশা দেখবো। আমরা আপনাকে এভাবে একা ছেড়ে দেবো না, বরং আমরা আপনার চতুর্দিকে দাঁড়িয়ে মৃত্যু পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমি চিন্তা করি যে বাক্য ওই জামানার এক আবু তালেব বলতে পেরেছিল, এই জামানার আরে সবাই রাখবে না, অন্তত যদি 50 কোটি মুসলমান দুনিয়ার সব পাগল অপশক্তির দিকে আঙ্গুল তাক করে স্পষ্ট বলে দিতে পারত, সব যতদিন একজন মুসলমান জিন্দা থাকবে, তোরা কিছুতেই তোদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। তোরা যদি চাস আল-আকসা ভেঙে থার্ড টেম্পল বানাবি, তোরা যদি চাস বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করবি, তোরা যদি চাস আমাদের আলেম আমাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করবি, তোরা যদি চাস এই কাদিয়ানীদেরকে লালন পালন করে খতমে নবুয়তের উপর ছুরি চালাবি, কান খুলে শুনে নে, পৃথিবীর সর্বশেষ মুসলমানটাকেও জানে মারতে হবে। কারণ যতদিন পর্যন্ত ভেতরে প্রাণ থাকবে, তার স্পন্দন থাকবে, ধমনীতে রক্ত প্রবাহিত থাকবে, আমরা কিছুতেই আপোষ করবো না তোদের সাথে। আর জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়াই তোদের বিরুদ্ধে চালিয়ে যাব। জান দেওয়া লাগলে জান দিব, কিন্তু আল্লাহর কসম কিছুতেই ইসলামকে মুর্দা হতে দেব না। উত্তরের সঙ্গে তাকবীর যায় না, দিলে দিবেন সিংহের মতো, না দিলে মোটেও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।